আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে আবেদনটা দিয়েছে ওখানে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ফর্ম কিভাবে পূরণ করবেন, এ টু জেড কিভাবে টেলিটক থেকে পেমেন্ট করতে হয়, এ টু জেড নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু জানি যে আমাদের একটা আবেদন দিয়েছে মানে পুলিশ কনস্টেবলের। তো ওখানে কিন্তু 3000 লোক নিয়োগ নিবে। তো সেক্ষেত্রে এখানে যারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আমাদের ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড এটা কিন্তু এসএসসি পাশের দিছে, মানে আবেদনটা দিয়েছে। তো আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে ফুল ভাবে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন, ওকে, আমাদের এই লিংকটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারেন। এই যে লিংক, এখানে আসার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন 5টি লিংক রয়েছে। তো এখানে সার্কুলার অফ টিআরসি, আপনারা এখানে যদি ক্লিক দেন তাহলে সার্কুলারটা দেখতে পারবেন। অ্যান্ড বেসিক ইন্ট্রোডাকশন, তো এখানে বেসিক যে ইন্ট্রোডাকশনটা দিয়েছে ওটাও দেখতে পাবেন, ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তো এখানে আপনারা সিম্পলি কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিবেন। তারপর এখানে দেখুন নেম অফ পোস্ট, তো আপনারা কোন পোস্ট আবেদন করবেন। এখানে একটাই পোস্ট রয়েছে, যেটা হলো সার্কুলার অফ কনস্টেবল। ওকে, তো নেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এইরকম চলে আসবে, আমাদের একটা ফর্ম চলে আসবে। তো ফর্ম আমি দেখাই দিচ্ছি কোথায় কি কি পূরণ করতে হবে। নেম অফ দি পোস্ট, তো পোস্ট আমাদের কনস্টেবল পোস্ট, এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেন্ট নেম, ঠিক আছে। তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন, ফুল নেম দিবেন, তারপর এখানে ফাদার নেম দিবেন, মাদার নেম দিবেন। এগুলো কিন্তু অবশ্যই ইংলিশে পূরণ করবেন। তারপর ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন, ডে, মান্থ, ইয়ার। তারপরে আপনার জেন্ডার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রিজিয়নটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ব্লাড গ্রুপ, তো ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিবেন, যার যেটা ওটা দিয়ে দিবেন। কোটা আপনাদের যদি কোনো কোটা থাকে তো কোটা দিবেন, আর যদি না হয় তাহলে কোটা দেওয়ার প্রবলেম নাই, দেন না। তো এখানে জেনারেল দিয়ে দিবেন, কোনো কোটা নেই। তারপর এখানে দেখুন হাইট, তো আপনাদের হাইটটা দিয়ে দিবেন। সাপোজ আমারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের ওজনটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে চেস্ট মেজারমেন্ট, তো এখানে আপনাদের এটা নরমাল রয়েছে, এখানে আপনাদের নরমালি একটা দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে ন্যাশনালিটি বাংলাদেশ। বার্থ রেজিস্ট্রেশন, আপনার কি রেজিস্ট্রেশন হয়েছে এটা ইয়েস দিবেন। ন্যাশনাল আইডি থাকলে এখানে কিন্তু রেজিস্ট্রেশন হলে এখানে অবশ্যই নাম্বার দিতে হবে। তবে এখানে ন্যাশনাল আইডি থাকলে আইডি নাম্বার দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে ম্যারিড রেজিস্টার, অবশ্যই এখানে কিন্তু আনম্যারিড হতে হবে, ঠিক আছে, সিঙ্গেল দিয়ে দিবেন। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, প্রেজেন্ট যেখানে থাকেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেম এখানে ক্লিক দিয়ে দিবেন, তাহলে এগুলো আর পূরণ করতে হবে না, সেম হয়ে যাবে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে আবার দিবেন। তো আপনারা এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন এই নাম্বারে কিন্তু আপনাদের কোডটা আসবে, ঠিক আছে। তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। এবং আপনাদের যখন মার্ক হবে ওই মার্কের যে এসএমএস গুলো এখানে কিন্তু তারা দিয়ে দিবে। তারপর এখানে দেখুন এসএসসি ইকুইভ্যালেন্ট, তো এখানে আপনাদের কিন্তু এসএসসির যেহেতু এসএসসির একটা দিয়েছে, তো এসএসসি কে পূরণ করতে হবে। বোর্ড, আপনাদের যে বোর্ড ওটা দিয়ে দিবেন, রোল নাম্বার, ওই রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিবেন, রেজাল্ট কি ছিল, গ্রুপ, ঠিক আছে, কি গ্রুপ, পাসিং হেয়ার মানে কত বছর আগে পাস করেছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে টাইপ টু স্কিল, তো এখানে যদি এক্সট্রা যদি আপনার কোনো স্কিল থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনাদের যদি এক্সট্রা কোনো স্কিল থাকে তো দিয়ে দিতে পারেন, আর না হলে না দিবেন, প্রবলেম নেই। তারপরে ভ্যালিডেটিং কোড, এখানে যে কোডটা রয়েছে দেখুন BZ7, এই কোডটা কিন্তু এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। তো এখানে বসায় আপনারা দেখে শুনে বসায় দিবেন, কারণ এই ফর্মটা না দিয়ে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ নিবে না ওরা আজকে। তারপর এখানে অ্যাড এভব ইনফরমেশন কারেক্ট, এখানে দিয়ে আমাদের নেক্সটে ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো আমি আমারটা পূরণ করে নিচ্ছি, তারপর আমরা নেক্সটে যাব। ভিউয়ার্স, চলে আসলাম নেক্সট পেজে। তো আপনারা নেক্সট পেজে আসার পর কি করবেন, এখানে চুজ এ ফাইল, তো এখানে ফটো দিতে হবে। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ফটো মাস্ট বি
300 থেকে 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেল উপরে ফটো নিবে না। আর এখানে ফাইল সাইজ হতে হবে 100 কেবি মাস্ট। 100 কেবির উপরে কিন্তু গেলে হবে না। আবার আপনি যখন সিগনেচার করবেন তখন দেখবেন 7 কেবি যেন উপরে না হয়। তো আমি এখানে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি, দেখেন ফটো অ্যাড করে দিয়েছি এবং নামও দিয়েছি। এখন আপনারা যদি চান যে এই ফর্মে কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক হেয়ার টু এডিট দিয়ে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দিয়ে ওটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো সব কিছু আবার চেক দিয়ে দিবেন, নিয়ে এখানে সাবমিট দিয়ে অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। ওকে ভিউয়ার্স, তো আপনারা সাবমিট করার পরে দেখুন আমাদের পিকচার আর সিগনেচারটা সাবমিট করার পরে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। তখন আমাদের কি করতে হবে, দেখুন এই যে আমাদের নিচে কিন্তু অল ইনফরমেশন দেয়া আছে, ঠিক আছে? দেখুন আমাদের ইউজার নেমটা এটা হলো আমাদের ইউজার নেম। এই ইউজার নামে আমাদের টেলিটক থেকে 30 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, পেমেন্ট করলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। তো এসএমএস কিভাবে পাঠাবেন আমি সবকিছু বলে দিচ্ছি। এসএমএসটা পাঠাবেন এসএমএস ফরম্যাটে, দেখুন টিআর লিখবেন, লিখে স্পেস দিবেন যে ইউজার আইডি, এই ইউজার আইডি লিখে এই নাম্বারে পাঠাবেন। ওকে, তারপর এক্সাম্পল দেখুন, এক্সাম্পল এখানে দেওয়া আছে। সেকেন্ড এসএমএস এ আপনাকে একটা এসএমএস দিবে, ওই এসএমএস দিতে হবে এসএমএস ফরম্যাট টিআরসি স্পেস ইএস স্পেস পিন। তো সেকেন্ড যে এসএমএসটা আসবে ওই এসএমএসটা আপনাকে একটা পিন দেওয়া হবে, ওই পিনটা দিয়ে সেন্ড মি এসএমএস এটাতে আবার 50 একটা এসএমএস পাঠিয়ে দেবেন। এক্সাম্পল টিআরসি দেখুন এক্সাম্পলটা কিন্তু দেওয়া আছে। তো এইভাবে আপনারা কিন্তু আবেদনটা ঠিকভাবে করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিবেন, এন্ড মাস্ট বি সাবস্ক্রাইব করবেনই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।